কি করছিস আমতলায়? একবার এসো, দেখে যাও ঝড়ে কত আম পড়ে রয়েছে। আম পড়েছে? হ্যাঁ প্রচুর। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ রে দিদি ভাই, আয় দেখে যা কি হয়েছে। বেশি ঝড় তো দেয়নি, অল্প হাওয়া দিল। হ্যাঁ দেখ কোথায় পড়ে গেছে আমগুলো সব। ঝুড়ি আনিস না কি? না ঝুড়ি তো আনিনি, তুই তো আমি আঁচলের মধ্যেই নিয়ে নেবো। তাই না? দে, আমগুলো কত বড় হয়েছে দেখ। দেখ আরো বড় হতো কত। আরে ফেটেও গেছে দেখা। হ্যাঁ ফেটে গেছে, ঝড়ে পড়েছে না, হাওয়া দিয়ে খারাপ হয়েছে, কিন্তু এটা পুরোটা নষ্ট হবে না। এতগুলো আম পড়ে গেল, আমগুলো তো নষ্ট করা যাবে না। তা কি করা যায়? কিছু বানাতে হবে, চল। তাহলে একটা জিনিস মনে পড়ে গেল, বুঝলি? কি বলতো? আমরা যখন ছোট ছিলাম না, মা নুন ঝাল আচার বানাতো, তো আমার আজকে সত্যি চোখে জল এসে যাচ্ছে মায়ের জন্য। তো চল আজ আমরা নুন ঝাল মিষ্টি এই আচারটা বানিয়ে ফেলি। চল, তুই কবি মন খারাপ করিস না, মা তো নেই, কিন্তু মায়ের আচার তোর মনে আছে, তাই মায়ের সেই স্মৃতিতে আচার বানানো আমরা বানিয়ে খাবো। আমরা দুই যা মিলে বানিয়ে ফেলি আমের টক ঝাল মিষ্টি আচার। কীভাবে আমরা এই আচারটি বানাচ্ছি স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। অনেকগুলোই আম পড়েছে, কতগুলো আম পড়েছে দেখ, আমগুলো বড় বড় হতো রে। কিন্তু এইগুলো দেখ আরো বড় হতো, এইগুলো কত সুন্দর বড় হয়েছে। হ্যাঁ এগুলো আরো একটু বড় হবে, কিন্তু এটা আরেকটু বড় হয়। তা হোক, কিন্তু আচার তো হবে বল। হ্যাঁ চল আজ আমরা দুজন মিলে আচার তো বানিয়ে ফেলি। আমগুলো এত ভারী হয়ে গেছে যে আঁচলের মধ্যে আর রাখা যাচ্ছে না, তা আমগুলো ঝুড়িতে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে জল দে, আমের আঠাগুলো আর ধুলোগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিন্তু এগুলো তো ধুয়ে নিতে হবে গোটাতে, কেটে তো ধোয়া যাবে না। হ্যাঁ সোনাই, হ্যাঁ তো বাটিগুলো দে তো বাবা। হ্যাঁ দিচ্ছি না। দাও। এবার আচারের জন্য আমগুলো কেটে নেবো, আমি ছুলে দিচ্ছি, তুই কেটে নে। আগে বুকিগুলো কেটে দে, তাহলে ভালো করে ছোলা যাবে। দারুণ সুন্দর রং ধরে গেছে রে আমগুলো। আমগুলো থেকে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে দেখো। দারুণ সেন্ট নয়? খুব সুন্দর। ওকে এক পা কেটে দিয়ে দে রে, ও খাক তা করতে। আমগুলো একদম রং ধরে এসেছিল রে। নুন লঙ্কা মাখিয়ে খাবি? দারুণ লাগে খেতে। স্কুলে খাস না বান্ধবীরা মিলে? হ্যাঁ আমরা সবাই বান্ধবীরা মিলে একসাথে, অনেক আম গাছ আছে তো স্কুলে, এবার একসঙ্গে সবাই মিলে যায় আর এক একটা করে আম পাড়ি। আর যদি কাকু দেখতে পায় তাহলে আমরা প্রচন্ড বকা খাই, আর বাড়ি থেকে একটু নুন আর লঙ্কা নিয়ে যাই, দারুণ লাগে খেতে। আর আমরা ছোটবেলায় কি করতাম বলতো? কি? পকেটে একটা করে ব্লেড ভরে রাখতাম, আধখানা। হ্যাঁ, আর নুন লঙ্কা গুঁড়ো কাগজে মুড়িয়ে, তখন তো প্যাকেট ছিল না, যে কাগজে মুড়িয়ে আর ব্লেড আধখানা ব্লেড পকেটে ঢুকিয়ে রাখতাম। আর যখন মা কাপড় কাচতে যেত তখন দেখতো ব্লেড আর নুন লঙ্কা গুঁড়ো মাখানো ভরা রয়েছে। বকা বলে আম খাওয়ার টেস্টটা যেন বেড়ে যেত, এমনি খেলে অত ভালো লাগে না। বকা খেয়ে আম খাওয়ার স্বাদই আলাদা। আমি বটিতেই ভালো চুলতে পারি, বুঝলি? বটিতে কেটে একটা আলাদাই মজা। কাটা আমটা বটিতে ছাড়াতে হবে, বুঝলি? আমাকে দে, আমি চাইনি, কিছু বাদ দেবো না, বুঝলি? এই আমটা ভালোই আছে রে, দেখতে এমনি লাগছে, দেখ ভিতরটা ভালো আছে, ফেলে দিলে লস হয়ে যেত। ওই জন্য বললাম কুড়ি নে। ভাবছিলাম খারাপ আমটা। আমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার পিস করে নেবো। একদম নরম আছে রে। এই দে, এখনো হয়নি না, এগুলো বড় হয় অনেক। নে কুচিগুলো ছাড়া তুই দে। চার ফাঁক করি বল? ছোটগুলো চার ফাঁক কর, বড় লম্বা লম্বা। হ্যাঁ এগুলো ছোট তো, চার ফাঁক করি, কেন নরম গলে যাবে তো। ঠিক আছে, ঠিক হবে। হ্যাঁ এই কুচিগুলোরও কাজ আছে, জানিস? কি কাজ? কাজ দেখবি? খুশি খুশি কার খুশি? আমার। এটা কি গো? এইভাবে আমরা খেলা করতাম, এগুলো দিয়ে বন্ধুদেরকে এভাবে ছুঁড়ে ছুঁড়ে মারতাম। ও যে মা, আমাকে একটু দাও, আমি নুন লঙ্কা এনেছি, খাবো। দে রে। এই না, এটা দেবো? দাও। দারুণ না? আমগুলো খুব টেস্টি। আমাদের ঘরে গেছে আম না। নুন লঙ্কা দিয়ে তো দারুণ লাগছে। আমগুলো কাটা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো, তারপর দুদিন রোদে দেবো। আমগুলো দু জায়গায় ভাগ করে নিয়েছি, তো এই দুটো বাটিতে 1 চামচ মতো হলুদ আর 1.5 চামচ করে নুন দিয়ে ভালোভাবে আমগুলো মিশিয়ে নেব। আমে নুন হলুদ মাখিয়ে
আমটা রোদে দেওয়ার কারণই হচ্ছে যে আমের মধ্য থেকে জল বেরিয়ে যাবে, এবং এই জলটা বেরিয়ে যাওয়ার পর যদি তেল মশলা মাখিয়ে দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো হবে না। জলটা শুকিয়ে যাওয়ার পর তেল মশলা দিলে আচারের টেস্টটা খুব ভালো হয়। আর সবসময় চেষ্টা করবেন যে পাথরের জিনিসে আচার করতে। পাথরের জিনিসে আচার করলে রিঅ্যাকশন হয় না, খুব টেস্টিও হয় এবং কোনো রিঅ্যাকশন হয় না। কাঁসার পাত্রে তো করাই উচিত না, কোনো টক জিনিসই কাঁসার পাত্রে রাখা উচিত না। হয়ে গেছে বা মাখানো? এবার আমরা রোদে দিয়ে দেবো। চলো চলে এসেছি আমরা দুদিন পর। তো আমাদের আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। যা রোদের জোর, একটুও জল নেই এতে, একদম নেই, সাংঘাতিক রোদ। তো এতে মানুষও শুকিয়ে যাবে, তো আম তো দূরের কথা, আমগুলো একদম শুকিয়ে গেছে। এবার আমরা আচারের মশলাটা মিক্সিতে প্রথমে পিষে নেবো। তো এর জন্য মশলাটা আমি ভাজবো না, কাঁচা সব কিছু ব্যবহার করব, এবং রোদে এটা মশলাটা রোদের মধ্যে পাকবে। আচারের মশলাটা বানানোর জন্য 1 কেজি আমের 50 গ্রাম সর্ষে, 25 গ্রাম গোটা ধনে, 15 গ্রাম মৌরি, 5 গ্রাম মেথি নিয়েছি। আচার মানে ঝাল ঝাল হবে, তাই আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে পিষে নেব। কই রে ঝুমি, মশলাটা বাটা হলো? হ্যাঁ হয়ে গেছে। আয় নিয়ে আয়, দে। হয়েছে? যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে, তাই এর মধ্যে আমি 25 গ্রাম মতো চিনি দিয়ে নিচ্ছি। কালারটা যাতে ভালো হয় তার জন্য আমি 20 গ্রাম মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নেবো, এতে কি হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ঝালটাও হয়। এখন 100 গ্রাম মতো তেল দিয়ে নিচ্ছি, তারপর রোদে শুকালে তারপর আমি আরও তেল দেবো এর মধ্যে। এই তেলটা মুড়িতে দিয়ে খেতে খুব ভালো লাগে যখন আচারটা হয়ে যায়। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার তো এখনই জিভ দিয়ে জল আসছে। ঘুম থেকে ওঠে খেতে মন হয় খুব, আচার কিছু খায় মন হয়, আর আচার দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। দুপুরবেলা একটা কথা বলে নিই আপনাদেরকে, যেহেতু নুন আর হলুদ আগেই দেওয়া হয়েছিল, তাই জন্য এখন আমি আর নুন হলুদ ব্যবহার করলাম না। রেডি হয়ে গেছে আমাদের আমের টক ঝাল মিষ্টি আচার। তো এই আচারটা এখন বাটিতে করে 8-10 দিন এখন রোদে দেওয়া হবে। তারপর এটা ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা আমি একটা বোতলের মধ্যে ভরে স্টোর করব। এই আচারটা স্টোর করে আপনারা যত দিন খুশি রাখতে পারেন, এবং মাঝে মাঝে রোদে দিয়ে দিলে এটা মানে 1 বছর 2 বছরও খুব ভালো থাকে এবং খেতে খুব সুন্দর লাগে। মাঝে মাঝে তেল দিতে হবে। হ্যাঁ, একটু তেল দেবেন। তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এরকমই আরও নতুন নতুন রেসিপি আমরা আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, নমস্কার।